আজকে কিছু মেহমান আসবে, আমার হাজব্যান্ডের বড় ভাই হয় আর কি, তো উনি আসবে, সেজন্য আজকে নাস্তার জন্য ঝটপট যা বানানো যায় আর কি, পাউরুটি ছিল সেটা ডিম দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসে, বাজারগুলোর মধ্যে ছিল লিচু। লিচুটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল, কারণ লিচুর জন্য একদম আমার ছেলেমেয়েরা পাগল হয়ে আসছিল, পাওয়া যাচ্ছিল না, কিন্তু পাওয়া গেছে যেন। এগুলো এত বেশি মজা ছিল না। সাথে ছিল কিছু সেরি ফল, কিছু কাঁচামরিচ, আরও কি জানি আনছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না। এরপরে বাজারগুলো সব বের করে নিচ্ছিলাম। ও আচ্ছা, মনে পড়ছে এখন দেখে, সিম আনছিল, সিমগুলো আনছিল একদম সুন্দর ফ্রেশ কচি কচি ছিল। এরপরে আবারও নিয়ে আসছিল, যেহেতু ভাইয়াকে বলছে কিছু জিনিস দরকার ছিল, এখানে নিয়ে আসছিল করলা আনছিল, তারপরে এখানে কাঁকরোল আনছিল, কচু আনছিল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা আনছিল। আমরাটা দেখে তো এত বেশি খুশি লাগছিল, একদম দেশের মতো ফিল আসছিল। আর এখানে ক্যাপসিকাম আনছিল, গাজর আনছিল, লেবু আনছিল, শসা আনছিল। তো আমার বাচ্চারা তো একদম আমরা পেয়ে একদম খুশি হয়ে গেছে। আর কাজের ফাঁকে একটু চাও খেয়ে নিলাম। তো এরপরে আবার রান্নাবান্নার কাজে চলে গেছি। এখানে দেখতে পাচ্ছেন 2টা মুরগি ভিজিয়ে নিয়েছি, চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি। তারপর আমার হাজব্যান্ড আমাকে আবার কিছু পেঁয়াজ কেটে দেয়, সে আবার আমাকে সব কাজে হেল্প করে মেহমান আসলে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন মাংস নিয়েছি। মাংস এখানে 3 কেজি আনছিল, আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি, তো সেগুলো রান্না করব। এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি মাংসের জন্য, আর এদিকে ভর্তা বাটবো। ভাইয়াটা ভর্তা নাকি অনেক পছন্দ করে, সেই জন্য ভর্তা করবো ওনার জন্য। এখানে সিম, আলু, কাঁচামরিচ, তারপর শুটকি, এগুলো ভেজে নিচ্ছিলাম। এদিকে মাংসের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো আমি এখানে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর রোস্ট রান্নার জন্য মুরগিগুলো ভেজে নিয়েছি, আগে কয়টা ভেজে নিয়েছি, পরে আরগুলো ভেজে নিলাম। এরপর এখানে মাংসটা দেখতে পাচ্ছেন অনেক পানি উঠছে, এই মাংসগুলো ওই পানিতে আমি মাংসগুলো সিদ্ধ করে নিব, এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এরপর এখানে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, আমি এক এক করে কাজগুলো এগিয়ে রাখছি যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। এরপরে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়িটাও দিয়ে দিয়েছি। এদিকে আমার পোলাওর জন্য পোলাও রান্না একদম শেষ। উপরে আমি কিছু গাজর কুচি দিয়ে দিয়েছিলাম, তারপর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে রান্নাগুলো এক এক করে সব কিছু, বেশি কিছু আয়োজন করি না, খুবই সামান্যভাবে আয়োজন করেছি যেন মানে খেয়ে তৃপ্তি পায়। অনেক বেশি আয়োজন করলে দেখা যায় এটা খাবে না, ওটা খাবে, দেখা যায় কিছুই খাওয়া হয় না, সেই জন্য একদম কম করে নিয়েছি। আর এখানে আরও একটা আমার হাজব্যান্ডের বন্ধুকে বলছিল আসার জন্য, তো ভাইয়াকে বলছিল যে কিছুই লাগবে না, এমনিতেই আসার জন্য ভাইয়া। এরপর যে বাচ্চাদের জন্য এটা সেটা নিয়ে আসছিল। এরপর আমার বাচ্চা তো একদম চকলেটগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে। 3টে একসাথে খুলে গুনতেছে কোনটা কাকে কাকে দিবে, একটা আম্মুকে দিবে, একটা বোনকে দিবে, একটা ও নিবে। প্রথমে দিতে বলতেছি, না দিবে না, দুষ্টামি করতেছিল, তো ওগুলো ভিডিও করে নিচ্ছি। আসলে বাচ্চাদের খুনসুটিগুলো মানে অনেক বেশি ভালো লাগে। বাচ্চারা সবসময় এমন দুষ্টামি করে, আর এই দুষ্টামিগুলো আমাদের স্মৃতিতে একদম গাঁথা হয়ে যায়। ওদের এগুলো আসলে অনেক বেশি মজাদার লাগে আর সুন্দরও লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, বেবিটা মানে সবগুলা কালার বলতে চাচ্ছে, সে কিন্তু বলতে পারছে না। তো আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।